আসসালামু আলাইকুম। আজ 20/12/2024 বরুড়া থানা রামমোহন মইনিয়া যুব ফোরাম শাখার আয়োজনে এই মইনিয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা শাহজাদে গাউসুল আজম আলহাজ আওলাদ রাসূল শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি অল হোসেনি আল মাইজ ভান্ডারের নির্দেশে আমাদের এই কুমিল্লা জেলা বরুড়া থানা রামমোহন শাখার মইনিয়া সদস্যরা এক অসহায় ভাইয়ের ধান কাটতেছে। এটা হলো আমাদের দ্বিতীয় ধাপে কাটা। তাই আমি একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন, মইনিয়া যুব ফোরাম রামমোহন শাখা অসহায়দের পাশে সব সময়। আমি এখন কথা বলবো আমাদের এই মইনিয়া যুব ফোরাম রামমোহন শাখার সম্মানিত সভাপতি শরীফ ভাইয়ের সাথে। শরীফ ভাই, হ্যাঁ, আপনি তো এই শাখার সভাপতি। আপনি আপনার এই টিম নিয়ে যে ধান কাটতেছেন, আপনার অনুভূতি কি, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আপনার তো অনেক ঘাম ঝরতেছে, আপনার কষ্ট হয় না? এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরবার। আপনারা কি বলেন, কেমন লাগতেছে আপনাদের? হ্যাঁ, আমি একটু আমাদের এই যে সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলবো। দেখেন, এই জায়গাটা হলো 26%। আমাদের কুমিল্লার ভাষায় যেটা 4.5 গুণ্ঠা বলে, আমরা ইনশাল্লাহ এই 26% জায়গা এই মইনিয়া যুব ফোরাম ব্রাহ্মণ শাখার সদস্যরা খুব খুশি মনে কাটতেছে। আমি এই সাধারণ সম্পাদক ভাই, এইদিকে একটু এই যে আপনি মইনিয়া যুব ফোরামের একজন সদস্য, নিজেকে কি মনে করেন? আসসালামু আলাইকুম। মইনিয়া যুব ফোরামের সদস্য হয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আমি একটু কাটি, আপনি একটু বলেন। হ্যাঁ, বলেন। আত্মমানবতার সেবায় মইনিয়া যুব ফোরাম আমাদের দ্বিতীয় ধান কাটা আজকে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে গরিব অসহায় মানুষের সবসময় পাশে থাকতে পারি, সেবা করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। জি, ধন্যবাদ। জি। তাই শুধু ধান কাটা নয়, মইনিয়া যুব ফোরাম সব সময় ইনশাল্লাহ শুধু ধান কাটা নয়, আমরা অনেকটা উদ্যোগ নিয়েছি। যেমন এলাকাতে কবর খুঁড়ানো, এটাও ইনশাল্লাহ মইনিয়া যুব ফোরাম টিম করবে, এবং শীতবস্ত্র বিতরণ করছে, আরও করবে। এবং একদম গরিব অসহায় যারা আছে তাদের পাশেই মইনিয়া যুব ফোরাম। আপনারা আপনাদের সন্তানকে যদি মাদক থেকে দূরে রাখতে চান, মা বাবার খেদমত এই জিনিসটা পাইতে চান, ভালো পথে চলতে চান, আওলাদ রাসূলের নির্দেশে আপনারা মইনিয়া যুব ফোরাম সংগঠনে আপনার ছেলেকে সদস্য করুন। এতে দেশেরও ভালো হবে, জাতির ভালো হবে, ওই ছেলেটারও ভবিষ্যৎ ভালো হবে। আসসালামু আলাইকুম।